বোন আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ করা যাবে কি না, এ নিয়ে হাদিসগুলো বলবেন। জি ভাই বোন, জন্ম নিয়ন্ত্রণ করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আজাল করার যে পদ্ধতি ছিল সেই যুগে জন্ম নিয়ন্ত্রণের জন্য, আজল বলতে আপনার সহবাসের সময় বীর্যপাতের সময়টুকুতে বাহিরে বীর্যপাত করে ফেলা, এটাকে আজল বলা হয়। এই আজল করাকে কেন্দ্র করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা এমন ছিল যে কেউ আজল করতে মনে চাইলে করুক, কিয়ামত পর্যন্ত যারা আসার পৃথিবীতে আসবেই কেউ ঠেকাতে পারবে না। এই যে স্টাইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্টাইল থেকে বোঝা যাচ্ছে তিনি সরাসরি নিষেধ করেন নাই আজল করতে, তার মানে জন্ম নিয়ন্ত্রণকে করতে চাইলে সরাসরি নিষেধ করেননি। আর এর ভিত্তিতে ওলামা একরাম বলেন যে যদি কেউ বিশেষ কোনো প্রয়োজনে, স্বাস্থ্যগত কোনো কজের ভিত্তিতে আপনার বাচ্চা এই মুহূর্তে হলে লালন পালন করা আর মতো পরিবেশ নাই, বা একটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা হয়ে গেলে কষ্ট হয়ে যাবে, বা একটা বাচ্চার ক্ষতি হবে, বাচ্চার জন্য রিস্ক হবে, অথবা মায়ের শরীরের জন্য রিস্ক হবে, এসব কজের ভিত্তিতে কেউ যদি বাচ্চা সাময়িক সময়ের জন্য জন্ম নিয়ন্ত্রণ করে, সেই সাময়িক সময়টা 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 30 বছর হতে পারে, অর্থাৎ স্থায়ীভাবে না করে, তাহলে সেক্ষেত্রে এই জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে। জন্ম নিয়ন্ত্রণ হারাম দুই সময়ে। এক, যদি কেউ এই জন্য জন্ম নিয়ন্ত্রণ করে যে আমি কি খাওয়াবো, এই ভয়ে যদি জন্ম নিয়ন্ত্রণ করে, সেটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, মনে রাখবে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না, অর্থাৎ ভ্রূণ হত্যা করো না এই ভয়ে যে তাদের কি খাওয়াবো। আল্লাহ বলছেন আমি তাদের এবং তোমাদের উভয়কে রিজিক দান করবো। এই জন্য আপনার এই উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। এর বাইরে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই তখন যদি আপনি এই জন্য জন্ম নিয়ন্ত্রণ করেন যে আপনি স্থায়ীভাবে যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন, তাহলে সেটাও জায়েজ না। দুইটা জায়েজ নাই, এগুলো